আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কিছু কথা নিবেদন করতে চাই। আমি নামাজ পড়ি। নামাজ হচ্ছে ফরজে আইন। নামাজ পড়া ফরজে আইন যেমন, ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান অর্থাৎ দিন কায়েমের প্রচেষ্টা করা, এটাও ফরজ, এটাও ঠিক ফরজে আইন। তো আমাদের দেশে প্রচলিত কিছু রাজনৈতিক দল, ব্যক্তিগোষ্ঠী আছেন যারা মুসলমান দাবিদার হওয়া সত্ত্বেও ওনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা তো দূরের কথা, ওনারা এটা শুনলে যেন ওনাদের গায়ে জ্বালা লাগে। তো আসুন জেনে নেই কোরআন এবং হাদিস থেকে আমাদের উপর যে দিনের কায়েম করার প্রচেষ্টাটা ফরজ, দিন কায়েমের প্রচেষ্টা দুনিয়াতে যে ফরজ প্রত্যেক মুমিন নর এবং নারীর উপরে, সে বিষয়ে কিছু রেফারেন্স শুনে নিই। তো আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের সম্পূর্ণ তর্জমা অথবা আংশিক তর্জমা করতেছি, কারণ আমাদের দেশে তো কোরআন মজিদ মাশাআল্লাহ অনেক তাফসীরকারক আছেন, অনেক আলেমেরও অভাব নাই। ওনারা কোরআন মজিদের বাংলা যে শাব্দিক অর্থ হয়, তর্জমা তো দূরের কথা, এগুলো মানুষকে বলতে রাজি নেই। কী কারণে এটা একমাত্র আল্লাহ আলেম। ওনারা কোরআন মজিদ আমাদেরকে বুঝতে হবে, পড়তে হবে, পড়তে হবে। প্রতিটা আয়াত বুঝতে হইব, পড়তে হইব এবং সে অনুযায়ী আমল করতে হবে। এই হচ্ছে যে মূল কথা। তো আমি এখানে কিছু আংশিক অনুবাদ আয়াতগুলার এবং কিছু পূর্ণাঙ্গ অনুবাদ করতেছি। যেমন কোরআন মজিদ থেকে দিন কায়েম যে ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে, সেক্ষেত্রে আল্লাহ পাক বলতেছে সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াত। 208 নম্বর আয়াত আপনারা দেখবেন, যেটা শাব্দিক সরল বাংলা অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা পূর্ণভাবে ইসলাম গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে পূর্ণভাবে ইসলাম গ্রহণ মানে দিনের সব দিক মেনে চলা এবং প্রতিষ্ঠা করা। দিনের সব দিক, শুধুমাত্র আপনার নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কোরআন থেকে নেবেন, বউ তালাকের সূত্র খুঁজবেন কোরআন থেকে, আর বাকিটা অন্য জায়গা থেকে নেবেন, সে সুযোগ কোনো মুসলমানের নাই। তারপর আসেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত। 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত একটু খেয়াল করেন। আপনারা যখন কোরআনটা তেলাওয়াত করবেন, চেষ্টা করবেন এই আয়াতগুলার শাব্দিক অর্থ এবং প্রাসঙ্গিক তর্জমাগুলো দেখে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে সূরা আলে ইমরানের আপনার 104 নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ যদি আমি করি এইভাবে, সেটা হচ্ছে, তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, তারাই সফল কাম। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। অর্থাৎ সৎ কাজ প্রতিষ্ঠা এবং অসৎ কাজ দূর করা দিন কায়েমের অংশ। তারপর একই সূরা 110 নম্বর আয়াতের শাব্দিক তর্জমা হচ্ছে, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহতে ঈমান রাখো। কুনতুম খায়রাল উম্মতি লিখরুজুতি হুদান লিন্নাস, এই আয়াতটা। ওকে, এরপর আপনি সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত নম্বর 13 আপনি খেয়াল করবেন। সরল বাংলা অনুবাদ হচ্ছে, তিনি তোমাদের জন্য দিন বিধান করেছেন, তিনি তোমাদের জন্য দিন বিধান করেছেন যা নূহকে দিয়েছিলেন এবং যা আমি তোমার প্রতি ওহী করেছি এবং যা আমি ইব্রাহিম, মূসা ও ঈসার প্রতি দিয়েছি, যে তোমরা দিন কায়েম করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। তোমরা দিন কায়েম করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। ওকে, এখানে স্পষ্ট করে বলা হয়েছে দিন কায়েম করো, দিন কায়েম করো অর্থাৎ ফরজ। তারপর আসেন সূরা তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত কারিমার বাংলা অর্থ খেয়াল করবেন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন ও সম্পদ
ক্রয় করেছেন তাদের জন্য জান্নাতের বিনিময়ে, তাদের জন্য জান্নাতের বিনিময়ে তাদের জীবন এবং সম্পদ ক্রয় করেছেন। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, হত্যা করে ও নিহত হয়। এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি তাওরাত, ইনজিল ও কোরআনে। খেয়াল করছেন? তারা আল্লাহর পথে যুদ্ধ করে, হত্যা করে ও নিজেরা নিহত হয়। আর আমি আপনি নিহত তো দূরের কথা, যুদ্ধে যাওয়া তো দূরের কথা, হত্যা করা বা নিজে নিহত এগুলো তো দূরের কথা। ইসলাম প্রতিষ্ঠার কথা বললে মানুষের গায়ে জ্বালা ধরে। আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বললে গায়ে জ্বালা ধরে। থাকতো দূরের কথা, কায়েম করবে, দিনটা কায়েম করবো। আর এগুলা রাজাকার, এগুলো এই সেই, এগুলোর কথা শুনতে রাজি নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত করার মালিক। আচ্ছা, তারপর আসেন আপনি, এভাবে হাজার খানেক আয়াত আছে কোরআনে রাজনীতির কথা, দিন কায়েমের কথা, প্রায় হাজার খানেক আয়াত আছে। আপনার খেয়াল, আমি কয়েকটা আয়াত আপনাদের নোট করার জন্য, একটু ভাবনা জগৎ পরিবর্তন ঘটানোর জন্য একটু বলতেছি। ওকে, তারপর আসেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা। 4 নম্বর সূরা 135 নম্বর আয়াতটা আপনি দেখবেন। ওটার সরল বঙ্গানুবাদ যদি আমি করি, সেটা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে দাঁড়াও, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। তোমার ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে দাঁড়াও এবং আল্লাহর জন্য সাক্ষী দাও। তাহলে দিনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এখানে ফরজ। দিনের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এটা ফরজ। তারপর সূরা আল হাজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতটা আপনারা খেয়াল করবেন, যেটা শাব্দিক অনুবাদ হচ্ছে, যাদের আমি পৃথিবীতে ক্ষমতা দেই। প্লিজ একটু লক্ষ্য করুন, যাদের আমি পৃথিবীতে ক্ষমতা দেই তারা নামাজ কায়েম করে, জাকাত দেয়, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করেন, যাদেরকে পৃথিবীতে আমি ক্ষমতা দেই তারা নামাজ কায়েম করে, জাকাত দেয়। এখন আমাদের মানে দিন কায়েম মানে আল্লাহর বিধান রাষ্ট্রীয় সমাজে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবে তারা নামাজ কায়েম করবে, অথচ বিএনপির সংবিধানে শরীয়তি আইনে নাই। তারা শরীয়তি আইনের পক্ষে কথাই বলে না। আওয়ামী লীগের উপর তো গজব পড়ছে, তারা তো তাদের কর্মফল পাইয়া মোটামুটি এটা বুঝতেছে। ইনশাআল্লাহ আগামী 100 বছর বহু তারা, আমরা সেই দোয়া করি। তারা যে জুলুম করছে মানবতার উপরে, মানুষের উপরে, মুসলমানদের উপরে, অথচ তারা মুসলমান দাবিদার। তারা মুসলমান দাবিদার ছিলেন, তারা মানুষের উপর কীভাবে জুলুম করে গেছে, তারা এখন সেটার ফল পাচ্ছে। আর বিএনপি নামে একটা দল আছে, ও অন্যান্য যারা, শুধু আওয়ামী লীগ বিএনপি কেন, একমাত্র ইসলামিক দলগুলো ছাড়া বাংলাদেশের কারো সংবিধানে শরীয়তের কথা নাই, বাস্তবায়নের কথা তো দূরের কথা, শরীয়তের কোনো কথাই নেই। অথচ আল্লাহ বলছে যে আল্লাহ পাকে ক্ষমতা দিলে তারা কি করবে, নামাজ কায়েম করবে, জাকাত দিবে না, সেখানে তারা এগুলো করতে রাজি নেই। এখন আপনি মুসলমানের নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো, আপনি কার পিছে হাঁটবেন ভাই? বিএনপি আওয়ামী লীগকে আপনাকে জান্নাতে দিব? জান্নাতে নিয়ে যাবে না তো। ইসলামী রাজনীতি করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের সংগ্রাম করবেন, মানুষকে দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার আখিরাতের পথটা সহজ করে দিবে। আপনার পছন্দ মতো যে কোনো দল আছে, আপনি যে কোনো দলে পিছিয়ে ইক্তেদা করেন, আপনার বিবেকে যখন দেখা দিবে, যে বিবেক যখন বুঝবেন যে এই দলটা ইসলামের মানে কোরআন এবং সুন্নাহর অনেক কাছাকাছি আছে, আপনি তাদের কাছে যান, তাদের পিছিয়ে ইক্তেদা করেন, কোনো সমস্যা নেই। তারপর আসেন সূরা তাওবা 9 নম্বর সূরা 71 নম্বর আয়াত, যেখানে যেটার শাব্দিক বঙ্গানুবাদ যদি আমি এভাবে করি, যে আল্লাহ পাক বলতেছেন, মুমিন পুরুষ ও মুমিন নারীরা, মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের সহযোগী, তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। কারা একে অপরের সহযোগী? মুমিন পুরুষ এবং মুমিন নারীরা। আজকে আপনি যদি মুসলমান দাবি করে নিজেকে, আমরা তো মুমিন পুরুষ মুমিন নারী, তাহলে একদল চলে গেছে বিএনপির দিকে, আরেক দল আওয়ামী লীগ দিকে, আরেক দল সিপিবি, আরেক দল কমিউনিস্ট, আরেক দল বাম, আরেক দল এটা সেটা। এই সুযোগটা কি আছে? অর্থাৎ পুরুষ নারী উভয়ের জন্য দিন কায়েমের, দিন প্রতিষ্ঠার দায়িত্ব আছে। তারপর আসুন সূরা মাইদা 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতটা দেখুন। 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতটা দেখুন, আল্লাহ পাক যেখানে বলতেছে,
তুমি তাদের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন তা অনুযায়ী বিচার করো। অর্থাৎ আল্লাহর আইন বাস্তবায়ন দিন কায়েমের মূল। আপনি লক্ষ্য করছেন, আল্লাহ যেটা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার ফয়সালা করতে বলছে। তারপর হুমুল ফাসিকুন, হুমুল কাফিরুন, হুমুল জালিমুন, পরপর কয়েকটা আয়াতের শেষ অংশ এগুলো আছে একই সূরা, সূরা মায়েদা। তারপর আসুন সূরা নূর 24 নম্বর সূরা, 24 নম্বর সূরা আয়াত নম্বর 55। এখানে আল্লাহ পাক এভাবে বলতেছেন যে, বাংলা সরল বঙ্গ অনুবাদ হচ্ছে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তিনি তাদেরকে পৃথিবীতে খলিফা করবেন এবং তাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, খেয়াল করছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তিনি তাদেরকে পৃথিবীতে খলিফা করবেন। তার মানে কি দাঁড়াইল? একটু ভাবেন তো ভাই, তফসিরটা পড়ে নেন, তফসিরটা পড়ে নেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, লস হবে না আপনার। এগুলা পড়লে করলে একটু লস হবে, জ্ঞানটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আপনি হাদিস থেকে আমি কয়েকটা কথা বলি, হাদিস থেকে কয়েকটা দলিলের পাশাপাশি, কারণ কোরআন হাদিস একটা অপরটার পরিপূরক। ওকে ভাইজান, আপনার সহিহ মুসলিমের 49 নম্বর হাদিসটা একটু খেয়াল করবেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 49, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদের মধ্যে যারা কোনো মন্দ কাজ দেখবে সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে, যদি তা না পারে যেন তা মুখ দিয়ে মানে বলার মাধ্যমে সে পরিবর্তন করুক, আর যদি সেটা নাও পারে অর্থাৎ মুখ দিয়ে যদি পরিবর্তন করতে না পারে তাহলে অন্তরে ঘৃণা করুক। আর এটা হলো ঈমানের সর্বদুর্বল স্তর, বিষয়টা বুঝছেন? অতএব আপনি যেখানে মন্দ কাজ দেখবেন সেখানে হাত দিয়ে প্রতিহত করবেন। যাই হোক, আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, আপনি হাদিসটার ব্যাখ্যাটা দেখে নেবেন। আপনার দৃষ্টিতে যদি কেউ দুনিয়ার রাজনীতি যারা করে এগুলো যদি ভালো হয় তা আপনার প্রতিহত করার দরকার নাই, আর যদি এগুলো মন্দ কাজও আপনি প্রতিহত করবেন। ওকে, সহিহ বুখারী হাদিস নম্বর আপনার 893 এবং মুসলিম শরীফের হাদিস নম্বর 1829, এই দুইটা কিতাবে দুইটা সিরিয়ালে হাদিসটা আসছে, কিন্তু হাদিসটা একই। সেটা হচ্ছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। কোরআন শিখে এবং শেখে সে সর্বোত্তম ব্যক্তি। তাহলে এখানে দিনের জ্ঞান অর্জন ছড়িয়ে দেওয়া দিনের ভিত্তি। আপনাকে দিনে জ্ঞান অর্জন করতে হবে, এটা ছড়িয়ে দিতে হইব। যারা এটা থেকে মুখ ফিরে নেয় তাদেরকে এটা ছড়িয়ে দিতে হবে। তারপর জামে আত-তিরমিজি শরীফের হাদিস নম্বর 2168, 2168 নম্বর হাদিসটা খেয়াল করবেন। এখানে সুস্পষ্ট রূপে রাসূলুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের বিরোধিতা বা যারা তাদের পরিত্যাগ করবে, অর্থাৎ যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, যারা তাদের বিরোধিতা বা পরিত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশ অর্থাৎ কিয়ামত আসে। অতএব আমি আপনি যদি মুসলমান দাবিদার হয়ে থাকি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো, ওই দলটার উপরে। যারা আমাদের বিরোধিতা করবে তারা ইনশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করার অধিকার ক্ষমতা তারা রাখে না। প্রিয় ভাই, একটু লক্ষ্য করেন, আসলে ইসলামটা তো কোনো ফার্সিয়াল কোনো কিছু না। তারপর আপনি আবার সহিহ মুসলিমের হাদিস 1851 নম্বর হাদিসটা, হ্যাঁ, একটু দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে, যে ব্যক্তি চায় তার ঘরে বসে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে, সে যেন আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনে এবং মানুষের জন্য যা ভালো সেটি আদেশ করে এবং যা মন্দ তা নিষেধ করে। লক্ষ্য করছেন? তারপর আসেন সহিহ বুখারী হাদিস নম্বর আপনার 893 এবং মুসলিম শরীফের 1829 নম্বর হাদিসটাতে আমি বলছি যে, কোরআন শিখে এবং শেখায় সে সর্বোত্তম ব্যক্তি। তারপর আসেন মুসনাদ আহমদ শরীফ, মুসনাদ আহমদ, এখানে হাদিস নম্বর হচ্ছে 23,408 নম্বর হাদিসটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল সর্বদা সত্যের উপর থাকবে
যেটা আমি ইতিপূর্বে বলছি, এখন আবার বলতেছি, যেটা তারা সত্যের উপর থাকবে, অর্থাৎ যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশ আসে। তারপর আবু দাউদ শরীফের 4336 নম্বর হাদিসটি একটু লক্ষ্য করবেন, অনেক অনেক কঠিন হাদিস। আবু দাউদ শরীফের 4336 নম্বর হাদিসটা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে ব্যক্তি কোনো অন্যায় দেখে, যে ব্যক্তি কোনো অন্যায় দেখে এবং তা পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ তার অন্তরকে উল্টে দেবেন। যে ব্যক্তি কোনো অন্যায় দেখে এবং তা পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ তার অন্তরকে উল্টে দেবেন। অর্থাৎ অন্যায় প্রতিরোধ দিন কায়েমের অংশ, এই হচ্ছে সংক্ষিপ্ত কথা। তারপর তিরমিজি শরীফের আরেকটা হাদিস আছে, যেটা আমি বলছি যে 2168 নম্বর হাদিস, সরি আই রিপিট অ্যাগেইন, যেটা হচ্ছে আমার উম্মতের একটি দল সর্বদা দ্বীনের উপর দৃঢ় থাকবে। এখন প্রিয় বন্ধু, এই দলিলগুলো স্পষ্ট করে যে দিন কায়েম করা শুধু উলামা বা নেতৃত্বের কাজ নয়, বরং প্রত্যেক মুসলিম নর এবং নারীর দায়িত্ব। শুধু নর না, নারীরও দায়িত্ব, ব্যক্তিগত জীবনে, সমাজ এবং প্রয়োজনে, রাষ্ট্রীয় পর্যায়ে। কারণ আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম না করেন, সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ ইমানের স্বাদ পাবেন না, পরিপূর্ণ আমল করতে পারবেন না। আমি সৌদি আরব থাকি, এখানে রিসেন্ট কিছু ঘটনা ঘটতেছে, যেগুলো হচ্ছে আপনার কিছুদিন আগে সৌদি সরকার নামাজের উপর থেকে কিছুটা শিথিলতা আনে দিছে। সেটা হচ্ছে আগে এক সময় আইন ছিল, যখন আল্লাহু আকবার নামাজের আজান হবে তখন সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে, বাধ্যতামূলক। আপনি নামাজ পড়েন আর না পড়েন, দোকান বন্ধ, বেচা কিনা বন্ধ, বাসায় যাই শুয়ে থাকেন অথবা মসজিদে যান, সেটা আপনার বিষয়। তো তখন আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা মার্কেট বন্ধ। এখন ওই আইনটাকে শিথিল করে বলছে যে না, যাদের ইচ্ছা তারা নামাজ পড়বে, যারা ইচ্ছা তারা দোকান খোলা রাখবে। হ্যাঁ, এরকম একটু শিথিল করে দিছে। এখন আল্লাহু আকবার, এখন যথেষ্ট মানুষ দোকান খোলা রাখতেছে, নামাজ পড়তেছে না। যাদের ইচ্ছা তারা মসজিদে যাচ্ছে, নামাজ পড়তেছে, তারা নামাজ পড়তেছে, আর যাদের ইচ্ছা তারা পড়তেছে না, দোকানদারে দিব্যি করে যাচ্ছে। এখন যদি হুকুমত যদি না পায়, অর্থাৎ হুকুমত যদি আপনি না চালাতে পারেন, ইসলামটা কিভাবে কায়েম করবেন? সামান্য একটু আইনের শিথিলতার কারণে সৌদি আরবের মতো জায়গায় মানুষ এরকম ঢিলেমি দিয়ে দিছে ইবাদতে। এখন বাংলাদেশের সুদ, জেনা, ব্যভিচার, মদ বেচা কিনা, এগুলো সম্পূর্ণ আইনসিদ্ধ। আপনি এগুলো কীভাবে বন্ধ করেন ভাই? আপনি এগুলো দাওয়াত দিতে দেখবেন, সারা জীবন দাওয়াত দিতে থাকেন, চাই কেউ মদ বন্ধ করে, শুধু ব্যাংক বন্ধ করতে পারবেন, সোনার উপরে অগ্রণী জনতা যা আছে এগুলো কি বন্ধ করতে পারবেন আপনার দাওয়াত দিলে? আমাদের এক শ্রেণীর বাইরে আছেন, তারা শুধু দাওয়াত দিয়ে দিন কায়েম করবে। আর ভাই, দাওয়াতের সাথে সাথে কিছু অ্যাক্টিভিটিসও লাগে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।